হ্যালো বন্ধুরা, রান্নাঘরে এসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল। চলো দেখে নেওয়া যাক তাহলে রেসিপিটা। তো ইলিশ মাছটাকে আমি প্রথমে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম মাত্র 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি একটা পেস্ট করে রেখেছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি 1 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি 1 পিস করে ভাজবো। বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না, কয়েক সেকেন্ডের জন্য ভাজবো। এটা ভাজার কারণ হচ্ছে অনেকে মাছের একটা আষ্টে গন্ধ আসে, সেটা নিতে পারে না। আমি এপিট ওপিট করে দুদিকেই কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। দেখে নাও কীরমভাবে করছি। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলেই একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি। তোমরা কিন্তু কালো জিরে ফোড়নও দিতে পারো, এটা অন্যরকম আবার একটা টেস্ট হয়। আমি এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। এটা হালকা কষানো হবে, খুব বেশি কিন্তু টাইম নিয়ে কষাবে না। এটা একটু আঁচটা তখন জোরে করে নেবে। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদ মতো নুন। এবার দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটা ফুটতে দেবো। একবার ফুটে গেলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, আমি এমনি গোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ফোটাবো। এবার মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফোটাতে দেবো। কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা কিন্তু দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো মোটামুটি এবারে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। ব্যাস, ইলিশ মাছের ঝাল কিন্তু রেডি। তোমরাও বাড়িতে কিন্তু করে দেখো, খুবই ভালো লাগবে গরম ভাতে। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর জানিও কমেন্টে তোমরা কী কী ধরনের রান্না দেখতে চাও। নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটা করতে কিন্তু ভুলো না। নতুন একটা রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর বাই।